আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন, আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো। লাইভ হবে, যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম, এত বড় আমি চ্যালেঞ্জ রাখলাম। একা বসবো, অন্য কাউকে লাগবে না, এই আইনটা নিয়ে বসবো। ঠিক করতে বলুন, বসাতে বলুন। কারণ এই আইনের যে সংশোধনীগুলো এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে। কেমনগুলো করছে বলবো, তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই আইনকে নিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা ক্লিয়ার করে দিই ভাই। হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবে, আমি শেষ করে দেবো। বাজে কটা? কটা বাজে? আচ্ছা, একটা ফোন দাও তো, এখানে রাখো তো, আগে ক্লিয়ার করে দেওয়া দরকার। কি বলছে আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে? কি বলছে যে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে হাত দেবে সেটাই ওয়াকফ হয়ে যাবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না। এটা মিথ্যাচার একটা হচ্ছে তো। সহজ সাদাসিধে হিন্দু ভাইরা কি ভাবছে, আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে, চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম, এখানকার লোকাল, তাই তো? এই বিখ্যাত ধামকে এসে যদি বলে এই ওয়াকফ বোর্ড ওটা আমাদের ওয়াকফে, তাহলে চাকলা ধাম আর মন্দিরটা থাকবে না, ওয়াকফ হয়ে যাবে। স্বাভাবিকভাবে যে হিন্দু প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে, সেও বলছে না, এটা বন্ধ হওয়া দরকার আছে। মন্দিরের কথাটা একটু দূরে রাখুন। যদি আপনার খামারে এসে বলে, এই মাঠে বক্তব্য দিচ্ছি, ওয়াকফ বোর্ড নাকি বলে যদি এটা ওয়াকফের, এটা ওয়াকফের হয়ে যাবে, এরকম হতে পারে? এই দেশে এরকম আইন আছে মনে হয়? এরকম আইন দেশে থাকতে পারে না। শুধু মিথ্যাচার হচ্ছে। মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি, বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকফ বোর্ড। আমার নিজের ২ বিঘা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারিনি, আর অন্যের জায়গাটা বলছে আমার, আমি যে কেড়ে নেবো। হতে পারে ভাই? হতে পারে? আমার ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি, সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি। ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি, মাই লর্ড, আমার ওই জায়গাটা পাচ্ছি না, তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি যেন জায়গাটা উদ্ধার করে দেয়। আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি, যে মাননীয় যারা জাজেস আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের, তাদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়েবল প্রপার্টি, 1 কাঠার দাম 2 কোটি টাকা, 10 কাঠা জায়গা দখল করে রেখে দিয়েছে, আমি উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই। আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, চিফ জাস্টিসকে বলছি বা কোনো বেঞ্চকে বলছি, জাজেসদেরকে গিয়ে, যে মাই লর্ড, আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি ওয়াকফ বোর্ড দিয়ে বলছি যে ওই জায়গাটা আমার, আমি উদ্ধার করতে পারছি না, আপনি আমাকে উদ্ধার করে দেন। যার নিজের ক্ষমতা নেই নিজের জায়গাটা উদ্ধার করার, সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার, সেটা হয়ে যেতে পারে। ভাই, কত বড় মিথ্যাচার! এইটা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, হিন্দু ভাইদেরকে ভুল বুঝাচ্ছে। আর একটা কি ভুল বুঝাচ্ছে, যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড নয়, আর ওয়াকফ বোর্ড কেন থাকবে? তাহলে ওয়াকফ বোর্ড তুলে দাও। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে, হিন্দুদের জন্য আইন নাই, খ্রিস্টানদের জন্য আইন নাই, সব আমি প্রোগ্রেসিভ মানুষ যাবে সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার, এটা তো। কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন? হতে পারে দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি, যে এই দেশের প্রধানমন্ত্রীর লিস্টে একবারও কেউ মুসলমানের নাম নেই, সেই দেশের হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না, শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে, মনে হয় আপনাদের? সম্পূর্ণ মিথ্যা কথা, এটা মিথ্যাচার। আমার হাতে একটা 2-3টে কাগজ আছে, দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983, 1983 সালে কাশী বৈশ্বনাথ মন্দির জানেন আপনারা, বিখ্যাত মন্দির একটা, ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে। আপনাদের এখানে কাছাকাছি চাকলা ধাম, এই চাকলা ধামের যে সম্পত্তি আছে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে। কালীঘাটের যে মন্দির আছে, তারকেশ্বরের যে মন্দির আছে, দক্ষিণেশ্বরের যে মন্দির আছে, সারা ভারতবর্ষের যে মন্দিরগুলো আছে, ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে, প্রত্যেকটা মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে। আর মুসলিম যত সম্প্রদায়ের আছে, সম্প্রদায়ের সম্পত্তি
রক্ষণাবেক্ষণের জন্য যে আইনটা তাকে বলে কি হয়? ওয়াকাফ অ্যাক্ট। হিন্দু ভাইদেরটা টেম্পল অ্যাক্ট, আর মুসলমানদেরটা কি বলুন? ওয়াকাফ অ্যাক্ট। এইটা শুধু পার্থক্য। কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকাফ বাঁচানোর আইন আছে, আমাদের নেই কেন? তাহলে সবটাই তুলে দেওয়া হোক, তাহলে মিথ্যাচার হচ্ছে। তার প্রমাণ এটা তো। দেখুন, শুধু এটা নয়, একটা নয় জন্য একাধিক আছে আপনার। দেখুন, দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আছে আপনার কর্ণাটকাতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, এই ধরনের প্রতিটা রাজ্যে আছে। আমি আপনাদের বলি, শুধু তাই নয়, শুধু কি হিন্দু মুসলমান আছে? অন্য সম্প্রদায়ের মানুষজন তাহলে কোথায় যাবে? যারা পার্সি, যারা শিখ, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা কোথায় যাবে? প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য। যেমন দ্য পার্সিস পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সিদের জন্য সেই আইন তৈরি করে দেওয়া হয়েছে। শিখেদের জন্য 1973 সালে শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদুয়ারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্টস অ্যাক্ট 1973। সমস্ত ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি যাতে প্রোটেক্ট থাকে তার জন্য আইন তৈরি করে দেওয়া হয়েছে। আর বিজেপি এই সম্পত্তি লুট করবে বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য কি বলছে যে শুধুমাত্র মুসলমানদের জন্য আইন আছে, অন্যদের জন্য নাই বলে এই মিথ্যাচার করছে। এর জবাবটা আপনারা দেবেন তো ভাই? যদি আমি ভুল বলি আমাকে কিন্তু ছাড়বে না। বিজেপি যতটা না ছাড়বে বলতে পারবো না, তৃণমূল কিন্তু আমাকে ছাড়বে না ভাই। আমাদের ছেলে হাওড়াতে কদিন আগে দেখেছিলেন, একটি সমাজ বিরোধী ছেলে ধর্মে ধর্মে দাঙ্গা লাগাবার জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে, তাদেরকে মারধর করেছে। পুরুষোত্তম রাম ঠাকুর প্রজা হিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেননি, ভাবতে পেরেছেন? তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে। পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে, আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা তার নাসির খানের নেতৃত্বে লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেটি। এটা তো বিজেপির বুকে চেঞ্জিং করা দরকার না? বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষোত্তম রাম ঠাকুর। আরে পুরুষোত্তম রাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয়, এটা মাথায় রাখতে হবে। তারপরেও বিজেপির তো বুক চিনচিন করা দরকার ছিল। আমরা কি দেখলাম যে আমাদের নাসির খানের নামে ওখানকার লোকাল থানা মিথ্যা, অসত্য, ফেক সুমোটো মামলা করে অ্যারেস্ট করেছে। সে এখন আমার বীর যোদ্ধা পুলিশ কাস্টাডিতে আছে, তাদেরকে আমরা জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে পাঠাবো। কিন্তু বোঝানোর জন্য বলছি আপনাদের, আমরা কার বিরুদ্ধে মামলা করালাম ধরতে গেলে বিজেপির এক ওয়ান টাইপ অফ সাপোর্টারের বিরুদ্ধে। আর রাজ্য সরকার তাতে রাগ হয়ে গিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিল। ওই জন্য বলছি, আমার কথাটাতে যদি একটু অসত্য বেরিয়ে যায়, বিজেপি না যতটা আমাকে আক্রমণ করবে, বিজেপি ঠিক জায়গায় দেবে, আমার মানে ধরতে পারবেন না এমন জায়গায় দিয়ে দেবে, বোঝানোর জন্য বলছি। কিন্তু তার থেকে বেশি তৃণমূল আগে উঠে যাবে, বলে আমি সুযোগ পেয়ে গেছি মামলা দিয়ে দে। যদিও সুযোগ আমি দিই না, আমার কাছে সুযোগ পাবে না, তারপরেও বলছি। তাহলে বুঝতে পারছেন যেভাবে আমি আবার জায়গায় ফিরে আসা যায়, তাহলে যে আমাদের মধ্যে ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, এটা অসত্য তো। তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়েছে, ওয়াকাফ বোর্ডের ক্ষমতা নাই যে সে আপনার নিজে থেকে কোনো জায়গা আমার বলে দখল করে নিতে পারার। যদি ক্ষমতা থাকতো অন্তত ৭৬,০০০ বিঘা সম্পত্তি এখন ওয়াকাফ বোর্ডের কন্ট্রোলে থাকতো, যেটা এখনো বেহাত হয়ে আছে। দ্বিতীয় যেটা, শুধু মুসলমানরা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফের আইন আছে, হিন্দু ভাইদের নাই। এই যে মিথ্যাচার করছে, এটা ক্লিয়ার হয়েছে আজকে।